আমরা যারা এখানে বসা উপরে নিচে, আমাদের প্রত্যেকের পরিচয় আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, ঠিক কি না বলেন? মুমিন। আমরা নিজেদেরকে মনে করি আমরা ইমানদার, আমরা মুসলমান। তো এই ঈমান আমাদের প্রথম শ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পুঁজি। আমি একজন মানুষ, আপনারাও একজন মানুষ। এক মানুষ হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পুঁজি আমার ঈমান। ঈমান এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আছে ঈমান। এবার যদি গোটা পৃথিবীও না থাকে, সবই আছে আমার। ঈমান নাই, গোটা পৃথিবী যদি 1000 আমার থাকে, আমার কিচ্ছু নেই। তাহলে আমার জিন্দেগির মূল পুঁজি কি বলেন না সবাই? ঈমান। ঈমান আমার শ্রেষ্ঠ পুঁজি, ঈমান আমার মূল পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের উপরে নিয়ামত পূর্ণ করেছেন, প্রকাশ্য এবং গোপন পূর্ণ করেছেন। কোন একটা বালতি ফুরাইতে ফুরাইতে একদম সমান করে ফেলছে, পুরাইয়া পূর্ণ, একেবারে পরিপূর্ণ টইটম্বুর। তো তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তার নিয়ামত দিয়ে পূর্ণ করছেন, এটা কখন হবে? মানে এ কথাটা বলা যাবে কখন? যে সে মনে করেন ভাত খাইতে 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 8 প্লেট, একেবারে 10 প্লেট ভাত খাইছে, না আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? কথা বলেন না কেন? সে বাড়ি করতে করতে 200 তালা করছে, তাহলে আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? না। মানে দুনিয়া তামামটা দিয়ে দেওয়া এটা নিয়ামতের পূর্ণতা না। তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিচ্ছেন কখন বুঝাবে? যখন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন, তখনই বলা হবে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিছে। তাহলে ঈমান যার সম্পদ, কালেমা যার সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ যার পুঁজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পুঁজি, এই কালেমা যার পুঁজি, ঈমান যার পুঁজি, তার নিয়ামত পূর্ণ হলো। তার নিয়ামত আসবাগা, আসবাগা মানে পূর্ণ হলো, তার নিয়ামত পূর্ণ হলো। তাহলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ নিয়ামত। হাসরের ময়দানে এই ঈমানের বরকতে প্রত্যেকটা ঈমানদার বান্দা যদি ঈমানটুকু সহি প্রমাণ করতে পারে, তাহলে সে যদি নিজের গুনাহের কারণে জাহান্নামেও যায়, তারপরেও লক্ষ বছর পরে হলেও আল্লাহ তাআলা ঈমানের বরকতে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পৌঁছায় দিবে। শেষ ঈমানদার ব্যক্তিটাও জান্নাতে যাবে, আর আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আল্লাহর একটা ওয়াদা ছিল, মজার ওয়াদা। নবীজিকে আল্লাহ বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দেব। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হওয়া পর্যন্ত, আপনি রাজি হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতে থাকব। এখন হাদিসে আছে, তাফসিরে নবীজি সাথে সাথে বলছেন, আমার শেষ ঈমানদার লোকটাও, আমার শেষ ঈমানদার উম্মতটাও যদি জাহান্নামে থাকে, আল্লাহ তবু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হব না। আল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে, আমিও ঠিক আছে, আমিও রাজি, আমি দেমু যান। আপনার ঈমানদার উম্মতকে আমি 2 ভাবে জান্নাত দেব, কিছু সরাসরি জান্নাত দেব, কিছু নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করিয়ে ঈমান যদি ঠিক থাকে, তাহলে তবুও জান্নাতে শেষ ঈমানদারকেও পৌঁছাইয়া আপনার মুখে চির হাসি ফুটাইয়া দেব। আপনাকে খুশি করবো, কইছি না করুন, আপনাকে নারাজ রাখবো না। তাইলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আর ঈমান শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে পারেন আপনি, এটাকে বলেন এটা ঈমানের কালেমা, এটা ঈমানের বাক্য। শুধু এটা বলতে পারলেই আপনি পরিপূর্ণ ঈমানদার, কামেল মুমিন না, এটা বুঝায় না, এটা ঈমানের বাক্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলে যে মনে করেন এখানে আমি কাগজে লিখলাম চ আকার চা, তো এই চ আকার চা এটাই তো চা, কথা বলেন না কেন? চ আকার চা এটাই তো চা নাকি? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের কালেমা। কিন্তু চা পাতা, চিনি, পানি, এই তিনটার সম্মিলন, তিনটার একত্র করা, গরম করা, এটারে বলা হয় কি? ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের পরিচয়, এটা ঈমানের কালেমা। কিন্তু ঈমান শুধু এটা বলাকেই না, যথেষ্ট না, বরং ঈমানের ৭৭টি শাখা আছে। আমার আপনার প্রত্যেকের জীবনে গুনে গুনে টিক মার্ক দিয়া হিসাব কইরা কইরা ৭৭টা ঈমানের শাখা নিজের মধ্যে আনয়ন করা, এই সবটা মিলাইলে হয় পরিপূর্ণ ঈমানদার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি হয় শেকড়, এটা যদি হয় কাণ্ড, এটা যদি হয় গোড়া, তাহলে এই গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এর একটা ডালপালা বিশিষ্ট উপরে গাছ আছে। এই ডালপালা মোট ৭৭টি, সবগুলো আমার জীবনে আনা, এই সবটা মিলাইয়া ঈমান। এজন্য একজন ঈমানদার হিসাবে ঈমানের ৭৭ শাখা কি কি আপনার একটা একটা করে জানা, আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা, এটা আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। কথা বুঝছেন কিনা বলেন? সাথে সাথে আরেকটি জিনিস খেয়াল রাখা, ঈমানের মধ্যে যেন কুফরি না থাকে, ঈমানের মধ্যে যেন শিরিক না থাকে, ঈমানের মধ্যে যেন নিফাক না থাকে, ঈমানের মধ্যে যেন ইরতিদাদ মুরতাদ হওয়া এটা না থাকে। কুফর মুক্ত, শিরিক মুক্ত, নিফাক মুক্ত, ইরতিদাদ মুক্ত ঈমান। কুফর মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, শিরিক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, নিফাক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, মুরতাদওয়ালা ঈমান গ্রহণযোগ্য না। ইরতিদাদ বলে তো বিষয়টা অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু, অনেক কিছু। আপনি এটারে মানে শুধু কেবল এক লাইন কইয়াই আপনি এরপরে বন খাবেন, বিড়ি খাবেন, চা খাইবেন, চা দোয়ানে চিকন টুলের মধ্যে বইয়া রঙিন টেলিভিশনে হ্যাঁ নর্তকীর নাচ দেখবেন, সুদের টিয়া গণবেন, আগ করলে কথা কথা গালি দিবেন, আমনের ফুত নামাজ পড়বে না, আমনের মেয়ে পর্দা করবে না, আমনের স্ত্রী পর্দা করবেন না, আমনের ঘরে কোনো আল্লাহ খোদা নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনার ঘরে ২০ বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য চলবে, সিনেমা নাটক সবাই দেখবে, আর আপনি হঠাৎ তুইটা বেহেস্তে যাইবেন গা। বেহেস্ত এত মামুর বাড়ি হয়ে গেল কা? কথা বলেন না কেন? আমনের মতো আকামলারে বেহেস্ত দিতে হইব, বেহেস্ত কি লোকের এত ঘাটতি ফিরে গেল কা? বলেন মিয়া, অসংখ্য মানুষ আছে চা দোকানে বসে বিড়ি খায় আর চা খায় আর নর্তকীর নাচ টেলিভিশন দেখে। এরকম মানুষগুলো যখন বলে ওলামায়ে কেরামের সমালোচনা, আলেমে দ্বীনের বদনাম করে, কোন আলেমকে গালি দেয় বা মিথ্যা কথা অপবাদ দেয়, আমার আফসোস হয় বেটা, তোর নিজের তলা নাই, তুই কাকে কি বলছিস? তোর কোনো হুঁশ আছে কি বেটা? আহাম্মক বেটা, নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারে কয় অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরে ওয়াহাবি, অমুক হুজুরে নবীর দুশ্মন। মানে কি? আমনে বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আমনে টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাহলে হুজুরের আকীদা বালা নাকি? তা যে লোকটা জীবনে কোনোদিন
দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানসীন, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যে লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশমন কেমনে হয়, নবীর দুশমন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হইলেন মুসলমান? আরে কোন বেকুবে আপনারে এই বুদ্ধি দিল? যে বুদ্ধি দিছে তেও বেকুব, আমরাও বেকুব মিয়া, দোনোটা বেকুব বেটা। তোরা বেটা যে তোরে বুঝাইছে বেটা সে বেওকুফ, তারে জিজ্ঞাসা করো না কারে ওহাবি বললেন, কারে নবীর দুশমন বললেন। মুসলমান এটা ভাবা চাই, ইনসাফ, ইনসাফ থাকা চাই, ইনসাফ থাকা চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে বান্দা আমি ইনসাফের আদেশ করলাম, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করবা। ইনসাফ, বিবেক, আপনার বিবেক কোথায়? আপনার চোখ কোথায়? এই যে মাওলানা মাহবুব সাহেব, কই আমগো মাহবুব সাহেব? জীবনটা কোনদিন, আজকে এত বছর আপনাদের এখানে কাটাইলো, যার জীবনে দ্বীনের খেলাফ কিছু নাই। আপনি কথার কথা, এই যে ওলামায়ে কেরাম, আপনি এরকম একজন মানুষ সুন্নতের উপরে চলতেছে, চোখের দেখা দেখতেছেন, আপনি এরপরও কোন সে নবীর দুশমন। এত বড় জুলুমের কথা কে শিখাইলো? আমরা এত বড় আহাম্মকি কথা আপনারে শিখাইলো কে? কোন বোকায় শিখাইলো? অতএব বাপ, এটা জরুরি মনে রাখতে হবে, ঈমান জীবনের বড় পুঁজি। এটা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ঈমানের কিছু বিষয় আছে, ঈমানের শাখা, এগুলো আনতে হবে। কিছু বিষয় আছে ঈমানের জন্য ক্ষতিকারক, এগুলোর থেকে বাঁচতে হবে। ৭৭ শাখা নিজের মধ্যে আনতে হবে। কুফর, শিরিক, নেফাক, ইরতেদাদ নিজের থেকে সরাইতে হবে। আজও ঈমান শিখার জন্য ওই খুলনার হজরতের কাছে প্রতি বছর যাই একবার, 5 দিনের লেগা 6 দিনের লেগা, শায়েখের কাছে রোজা রাইখা আমলে বসি যে হজরত একটা একটা করে ধরায় দেয় কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরক। ঈমানের ৭৭ শাখা হজরত ব্যানার আকারে, ফেস্টুন আকারে, বই আকারে আমার খুলনার হজরত বারবার ধরায় দেয়। এবং কতবার যে বলছে, আমারও তো কত সময় বলছে, মাওলানা আল্লাহর বান্দাদেরকে ঈমানের ৭৭ শাখা পড়তে বলেন, জানতে বলেন, নিজের জীবনে মিলাইতে বলেন। এটা জরুরি বাপ। আপনি বুঝছেন নাই, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, আমরা কিচ্ছু পড়ি নাই, মূর্খ সুরুক্ষ মানুষ, দিন আইনা দিন খাইছি। হ্যাঁ হুজুর বাজার করছি, বেডিতে আনছে, আমরা ভাত খাইছি। এই সমস্ত সিহন কথা, এই সমস্ত ফাঁকনা আলাপ, আরে ফেরেস্তার সামনে কইলে একটা বাড়ির লগে আড্ডি। আমার ফুতে যেভাবে কইছে যে উড়া উড়া করে লাগে, আমার ছোট ছেলে গুড়া গুড়া কই তারা না, হেতে কয় উড়া উড়া করে লাগে। আড্ডি তো গুড়া গুড়া করে, হেতে কয় উড়া উড়া করে লাগে। দুঃখ লাগবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের জীবনের একটা বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের ঈমান। মুসলমান বোকা হলে চলবে না, মুসলমান নাদান মূর্খ হলে চলবে না, মুসলমান বুঝি না এ কথা বলার সুযোগ নাই, মুসলমান জানি নাই এটা বলার সুযোগ নাই। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম, প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ, আরে বাপ ফরজ বলছে, ফরজ। এরপরে আর কি কইলে আপনি গুরুত্ব দিতেন? ফরজের উপরে কিতা কইতো আপনারে? কথা বলেন না কেন? ফরজের উপরে কি বলতো? সুন্নত, মুস্তাহাব কইতো নাকি নফল বলতো? ফরজের চাইতে উঁচা আছে কিছু? তো সেই ফরজ বলছে, ওযু শিখো, নামাজ শিখো,
রোজা শিখো, হজ শিখো, জিকির শিখো, তেলাওয়াত শিখো, কোরআন শিখো, দ্বীনের প্রয়োজনীয় নিজের চলা ফেরা উঠা বসায় যখন যেই মাসআলা দরকার সেই মাসআলাটা শিখো। ছেলেটা বিয়ে করাচ্ছ, এখন শরীয়তের বিধান কি শিখে নাও। মেয়েটা বিয়ে দিচ্ছ, এখন শরীয়তের বিধান কি এটা শিখে নাও। বাজারে দোকানদারি করছো, এখানে শরীয়তের হালাল হারামের মাসআলা কি এটা শিখে নাও। স্ত্রীর সাথে সংসার করছো, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। ছেলে মেয়ে মানুষ করবা, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। হজে যাচ্ছ, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। উমরায় যাচ্ছ, সেখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। কোনো পাত্তা দেয় না মুসলমান, মাথায় গামায় না, মাথায় হুদা খানা তো আইব কোন কোন মাধ্যমে খানা আছে এইটা এইটা এটা মধ্যে 7 দিনের খানা, 41 দিনের খানা, বছরে একবার খানা। ফুতে যদি বাপের স্বপ্ন দেখে তো খানা, বেড়ার জিয়ে যদি বেড়ারের স্বপ্ন দেখে খানা, বেড়িয়ে যদি জামাইরে স্বপ্ন দেখে খানা। মানে সমস্ত রোগ শোক বালা মুসিবত বাম তুফান জ্বর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী টর্নেডো খানা খানা। ফার্মের মুরগের উপরে কোনো ওষুধ নেই, কথা বুঝেন না? ফার্মের মুরগের উপরে কোনো কি নাই, এটা সেরা ওষুধ, এইটা শুধু খানা। যেটা মনে হয় শুধু খানার রূপে চালাও। খানার যত আইটেম বলতে পারলে খুশি, খানার আইটেম বলতে পারলে, বন্দিগির আইটেম বললে আর নাই, আর নাই। এটা ঠিক না বাপ, এটা ঠিক না, এটা উচিত না। উচিত আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। ঈমানের পরে আমাদের দ্বিতীয় করণীয় বিষয় হলো তাকওয়া। বলেন কি? এটা আমার আয়াতটার জন্য দরকার। তাকওয়া মানে একজন ব্যক্তি, আমি ঈমানদার, নিজেকে মনে করছি মুসলমান, এখন আমার করণীয় হলো আমার জীবনটা থাকবে তাকওয়ার উপর। কিসের উপর? তাকওয়া 2 জিনিস, সহজ কথায় তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া হলো 2 জিনিস, আল্লাহর সমস্ত হুকুম, রাসূলুল্লাহর সমস্ত হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা, খালাস। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, আদেশগুলো নিষেধগুলো যে বর্জন করে, এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। আর ওই যে আগের ঈমান আর এই এখনকার এই তাকওয়া, এই 2 দৌলত সম্পদ নিয়ামত যার অর্জিত হলো, হাসরের ময়দানে কসম শুধু দাঁড়াবে, ফেরেশতা জান্নাত দেখাই দিবে, সিধা জান্নাত, সিধা জান্নাত, দাঁড়াবে আর জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি। আমার বান্দা পাপি তাপি ছুটে ছুটে দৌড়িয়ে দৌড়িয়ে আমি আল্লাহর কাছে আসো মাগফিরাত নিতে, আমার থেকে মাগফিরাত নাও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন প্রলম্বিত বিস্তীর্ণ, আমার জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, শোনো শোনো বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কেবল মুত্তাকিদের জন্য। কার জন্য? বলেন না কার জন্য? সবাই বলেন কার জন্য? মুত্তাকি। তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া আমার জীবনের পুঁজি, আমার জীবনের মূল অবলম্বন। এই 2টা আমার লাগবেই। ঈমান আমার লাগবেই, তাকওয়া আমার লাগবেই, নাই তো কবরেও আমার মুক্তি নাই, হাসরের মাঠেও মুক্তি নাই, ফুলসেরাতেও মুক্তি নাই, জাহান্নাম থেকেও বাঁচার উপায় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, কি লাগবে? 2 জিনিস, ঈমান এবং তাকওয়া। বলেন, যেটা তাকওয়া এটারে কয় নেক আমল, যেটা তাকওয়া এটারে কয় আমলে সালেহ। ও আমিলুস সালিহাত, এ যত জায়গায় আছে এটার যে অর্থ
তাকওয়ারও সেই অর্থ, একই কথা। যা তাকওয়া তাই আমলে সালেহ, যা আমলে সালেহ তাই কি তাকওয়া, তাই তাকওয়া। তাকওয়া। এখন আমি যে আয়াতটা পড়ছি, এবার শুধু এইটা বলতে চাই, আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন সিদ্ধান্ত নিলাম যে আমি তো মুমিন মুসলমান পরিচয় দেই, কাজেই আমি তাকওয়ার উপরে চলবো, মানে আল্লাহর হুকুমগুলো পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো পালন করব, আল্লাহ এবং রাসূলের নিষেধগুলো বর্জন করব। এখন আমার শুধু একটা প্রশ্ন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ পালন করব সিদ্ধান্ত নিলাম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল, হ্যাঁ এগুলো আমি করব। এরপরে গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, খেলাধুলা, মিথ্যা উপার্জন, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ছিনতাই, রাহাজানি, সব কিছু আমি ছাড়ব, নেক আমল করব। এটা যদি আমি মনে করি, সিদ্ধান্ত নেই, তো আল্লাহর কাছে এবার আমার প্রশ্ন, করতে করতে চলার পথে আমল করছি, গুনাহ ছাড়ছি, কিন্তু যদি কখনো আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায়, তখন আমি কি আর মুত্তাকি থাকবো না? আমার তাকওয়া তো ছুটে গেল, এবার আমি কি জান্নাতি হব না? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রব্বুল আলামিন তখন বলছে, বান্দা তোমার সিদ্ধান্ত নেক আমল করবা, সিদ্ধান্ত গুনাহ ছাড়বা, এই অবস্থায় থাইকা যদি কখনো অ্যাক্সিডেন্টলি বাই চান্স যদি গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, আমি ওয়াদা দিলাম পুরা গুনাহ যদি আসমান সমান হয় মাফ করে দেব। তোমাকে মুত্তাকি বানাইয়াই রাখবো, আমার সঙ্গী বানাইয়াই রাখবো। এটা হইল তাকওয়ার রিমুভার। তাকওয়া যদি ছুটে যায়, এটাকে মুছে ঠিক করে দেওয়ার মাধ্যম হইল তাওবা। কি বলেন না? তাওবা। এইটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা সকলেই জওয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি ভাবে ফিরে আসা। তাহলে একজন মুমিন তওবা করতে হবে যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, কারণ আমাকে মুত্তাকি হতেই হবে, আমাকে তাকওয়াবান হতেই হবে, নয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি তাকওয়া ছুটে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, নেক আমল হয়ে ভুল হয়ে ছুটে গেছে। আমি আজকে 3 মাস ফজরের নামাজ পড়ি, তো আজকে একদিন আমার ফজরের জামাত ছুটে গেছে। আমি আজকে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে একদিন আমার এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে পারি নাই, তাহলে এটা আমার ত্রুটি কিনা? কথা বলেন না কেন? আমি সর্বাত্মক চেষ্টা করি চোখ নিচের দিকে নামাইয়া রাখতে, কিন্তু আজ আমি বেখেয়াল হোক, ইচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের ধোকায় হোক, রাস্তার নারী, চলার পথের সুন্দরী নারী দেখে ফেললাম, এটা আমার গুনাহ হলো কিনা? আমার তাকওয়া ছুটে গেল, আমার তাকওয়া ছুটে গেল। আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তাকওয়া ফেরত দিয়ে দেব, মাফ করে দেব। তওবা করো, তবে তওবা হইতে হবে খাঁটি তওবা। কি তওবা বলেন? কি তওবা বলেন না? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা মানে হলো খাঁটি সরিষার তেল হাতে ডললা তওবা, ঠিক নি? কথা বলেন না? খাঁটি তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আবার বলেন, কয় জিনিসের নাম? হ্যাঁ, 1 নাম্বার কালউমা কান, যেই গুনাহ হলো এটা সমূলে গোড়া সহ ছেড়ে দেওয়া, উৎপাটন করা। এই 1 নাম্বার গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, যেটা করছি আমি, যেই ভুলটা হইছে আমার। 2, আর করব না, এই কথার উপরে মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার লজ্জিত আমি মাওলা, এ কথা বলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাওয়া। এ কয়টা হইল?
ওই আমার শায়েখের কথা আবারও বলি, হযরত বলছেন চ আকার চা, এটা কি না চা না, বরং চা পাতা চিনি ফানি এই তিনটা মিললে হয় কি চা। ঠিক পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, এই তিনটা যখন একসাথ হয় তখন এটারে বলে তওবা। তওবা আল্লাহ তাআলা তখন 4 নাম্বারটা, আমি বলছি কয়টা, 3টা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, আল্লাহ বলে 4 নাম্বারটা বান্দা আমার থেকে শোনো, আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে শর্ত হলো তুমি 3টা বুঝায় দাও, 4 নাম্বারটা আমি বুঝাই দেব। তুমি 3টা বুঝায় দাও, তুমি বলো মজবুতির সাথে যে আমি এই গুনাহ করব না, আমি আর করব না, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, জমিনের বালুকণা পরিমাণ হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। এই আজকে এটাই কথা আমার বন্ধু, তওবা ছাড়া, জীবনটা সুন্দর করা ছাড়া, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানো ছাড়া, তাকওয়া ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত মিলবে না, কবর মিলবে না, পরকালের সুখ মিলবে না, দুনিয়ার স্বস্তিও মিলবে না, দুনিয়ার নিরাপত্তাও মিলবে না। অতএব দয়া করে প্রত্যেকের মূল চিন্তা উচিত আমার ঈমান সুন্দর হলো কিনা, আমার তাকওয়া ঠিক আছে কিনা, যেখানেই ত্রুটি সেখানে তওবা দিয়ে নিজের তাকওয়াকে ঠিক করে নাও, তওবা দিয়ে মুছে নেওয়া, এটা আমাদের জরুরি। দেখেন অনেক মানুষ, ওই আপনারা আমি পরিষ্কার বলি, রাগ হইয়েন না, কাউরে ছোট করার জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি। মূলত কোন মুসলমান এটা যদি না বুঝেন, তওবা কিন্তু এই 3টারে কয়, ছেড়ে দিয়া গুনাহ, আর করব না ওয়াদা, লজ্জিত হয়ে মাফ চাওয়া। কিন্তু আমনে মুখে বিড়ি খাইতে আসেন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিটা কি আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ, বিড়ি আপনি মুখে দিয়ে বিড়ি, পকেটে সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, আমনের ঘরে চলে রঙিন টেলিভিশন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এরকম আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আমাদের করাচি হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি একবার বিমানে হজ্জের সফরে যাচ্ছিলেন, তো উনার পাশের যাত্রী এহরাম পরা, হজের এহরাম, পাকিস্তানি, তো উনি বলতেছে ওই বিমানের যে মহিলারা বিমানবালা এগুলো হাঁটা চলা করতেছে, অর্ধেক কাপড় পরা এগুলো, তো ওই হাজী সাহেব এহরাম পরা কাপড়, উনি হঠাৎ হজরতকে বলতেছে, হজরত দেখেন দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। হজরত বলতেছেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, তুমি তো তাকাইয়েই আছো, এটা কি আস্তাগফিরুল্লাহ পড়তেছো? পহলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো চোখ সরাও বেটা, এরপরে কি পড়ো আস্তাগফিরুল্লাহ। আগে তো গুনাহ ছাড়ো, আগে তো গুনাহ ছাড়ো, আগে তো নাটক দেখা ছাড়ো, আগে তো বিড়ি খানা ছাড়ো, আগে তো জুয়া খেলা ছাড়ো, আগে তো মন্দ গালিগালাজ করা ছাড়ো, আগে তো ওজনে কম দেওয়ার এই বদভ্যাস ছাড়ো, আগে তো সুদের লেনদেন ছাড়ো, আগে তো ঘুষের লেনদেন ছাড়ো, আগে তো টেলিভিশনে নাচ গান দেখার এই মন্দ আচরণ ছাড়ো, এরপরে আর করবা না, ওয়াদা দাও, এরপরে চোখের এক ফোঁটা পানি ফেলাও, আল্লাহ বলে পুরা মাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। জি, তো এই তরজমাটা এবার শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই খাঁটি তওবা করো। আল্লাহ বলেন তোমার তওবা যদি 3 শর্তে খাঁটি হয়, আমি ওয়াদা দিচ্ছি কি কি দেমু। আল্লাহ বলছে, 1 আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, পিছনের সব গুনাহ মাফ করে দেব। 1 2 তওবার বরকত ওই 3 শর্তে। কয় শর্তে? ও ভাই বলেন না কয় শর্তে? 1 নাম্বার পিছনের গুনাহ মাফ করে দেব। 2 ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। 3 আর রয়েছে সুবহানাল্লাহ, 3 ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ঈমানদার
তওবাকারী ঈমানদার উম্মত এবং তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সকলকে হাসরের ময়দানে 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ তওবা করার কারণে বেইজ্জতি করব না, লজ্জা দেব না। মনে রাখেন, তওবা তো করছেন আপনি, আল্লাহ মাফও করছেন, কিন্তু যদি আবার ফেরেশতা টিটকারি মারে, আরে আল্লাহ মাফ করে দিছে দেখ কেন মাতবরি করস বেটা, নাহলে তুই যে খারাইয়া মূর্তি আমি জানি না, ইন্না লিল্লাহি তো কইয়া লাইছে, বোঝেন না কথা। এরকম আমরা দুনিয়ার মানুষ এমনি বলেন আর হইছে, আপনি বুজুর্গি ভাব লইছেন, আপনি যে গত সপ্তাহ কি চুরির দ্বারা খাইছেন আমরা জানি না, আপনি আইছেন না আরবের খুরমা খাজুর আপনি একবারে মনে করেন। এরকম যদি কিছু বলে তো এটা লজ্জা কিনা? আল্লাহ বলে বান্দা তওবার বরকতে আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার কেহ কোনো বেলায় 1 সেকেন্ড তোমার পিছনের কোনো কথা বলে লজ্জা দিবে না। সুবহানাল্লাহ।